শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে যদি গরম গরম সিঙ্গারা হয় তাহলে তার কোনো কথাই হয় না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি ফুলকপি দিয়ে সিঙ্গারার রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফুলকপির সিঙ্গারা। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ফুলকপির সিঙ্গারা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে। এবার ময়দাটাকে প্রথমে কালো জিরে আর নুনের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার ময়দাটা ময়ান দেওয়ার জন্য দিয়ে দেবো এখানে 5 থেকে 6 টেবিল চামচ মতো সাদা তেল। সাদা তেল দেবার পর এবার ময়দার সাথে মিশিয়ে নিয়ে সময় নিয়ে ময়দাটাকে কিন্তু খুব ভালো মতো করে ময়ান দিয়ে নিতে হবে। তবে আপনারা সাদা তেলের বদলে কিন্তু ডালডা দিয়েও ময়দাটাকে ময়ান দিয়ে নিতে পারেন। দেখুন ময়দাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার হাতের তালুর মধ্যে অল্প পরিমাণ একটু ময়দা নিয়ে ঠিক এরকম যখন একটা মণ্ডর মতো তৈরি হবে তাহলে বুঝতে হবে যে ময়দাটা কিন্তু খুব ভালো মতো ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে এখানে ময়দাটাকে মেখে নিতে হবে। একসাথে অনেকটা জল দেব না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। এখানে আমি কিন্তু নর্মাল ওয়াটারই ব্যবহার করছি। দেখুন ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম একটা শক্ত মণ্ড রেডি করে নিতে হবে। এবার এই মণ্ডটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট মতো এভাবে রেখে দেব। এর মধ্যে কিন্তু আমি সিঙ্গারার জন্য পুরটাকেও রেডি করে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট 1 বাটি চিনেবাদাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বাদামটাকে লাল করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে যাবার পর এবার বাদামটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। বাদাম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 থেকে 20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে নেওয়া ফুলকপি। এবারে ফুলকপিটাকে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট ফুলকপিটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3 ফুলকপিটাকে ভেজে নেব। মিনিট 3 ফুলকপিটাকে ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব। ফুলকপিটা সেদ্ধ হতে হতে এবারে একটা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। 1 মিনিট শুকনো লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব ফুলকপিটা সেদ্ধ হয়েছে নাকি। ফুলকপিটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দিলাম 2 চা চামচ ভাজা মশলা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের আলুকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবারে ভেজে রাখা মশলা, গরম মশলার গুঁড়ো আর আলুটা দেবার পর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলার সাথে ফুলকপি আর আলুটাকে কষিয়ে নেব। 2 মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি আর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম।
এবারে নুন, চিনি, বাদামটা দেবার পর পুরের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট পুরটাকে ভেজে নিতে হবে। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এবার পুরটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। সিঙ্গারার জন্য পুরটাকে রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে ময়দাটাকে আবারও একবার একটু ঠেসে নিয়ে লেচি কেটে নেব। তবে লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নেওয়া হয়ে গেলে এবারে একটা লেচি নিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে লেচিটাকে বেলে নেব। তবে লুচির মতো গোল করে বেলবো না, একটু লম্বা করেই কিন্তু বেলতে হবে। ঠিক এইভাবে লম্বা করে বেলে নেব। লেচিটাকে লম্বা করে বেলে নেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে নেব। কেটে নেবার পর যে দিকটা কাটলাম সেদিকটাই কিন্তু জল লাগাতে হবে। জল লাগিয়ে দেবার পর এবারে একটা মুখের সাথে আরেকটা মুখ ঠিক এইভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেবার পর এবার পুরটাকে ভরে নিতে হবে। তবে খুব বেশি পুরটাকে চেপে ভরবেন না, বেশি চেপে ভরলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। পুরটা ভরে নেওয়া হয়ে গেলে এবারে মুখটাকে টেনে ঠিক এইভাবে বন্ধ করে দেব। দেখুন একটা সিঙ্গারা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আরেকটা সিঙ্গারাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে যে দিকটা কেটেছি সেদিকটার মধ্যে অল্প পরিমাণ একটু জল লাগিয়ে একটা মুখের সাথে আরেকটা মুখ ঠিক এইভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেবার পর এবারে পুরটাকে ভরে নেব। পুরটা ভরে নেবার পর এবার মুখটাকে টেনে বন্ধ করে দেব। আরেকটাও সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গেছে। এই একইভাবে বাকি সিঙ্গারাগুলোকেও আমি রেডি করে নেব। দেখুন প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এবারে সিঙ্গারা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তেলের মধ্যে এক এক করে সিঙ্গারাগুলোকে ছেড়ে দেব। তবে সিঙ্গারাগুলো তেলে ছাড়ার সময় তেলটাকে কিন্তু হালকা করেই গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু সিঙ্গারাগুলো পুড়ে যেতে পারে। একসাথে সবকটা সিঙ্গারা ভাজবো না, প্রথমে 3টে সিঙ্গারা ভেজে নেব, পরে বাকিগুলো ভাজবো। আর সিঙ্গারাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে দিয়ে যদি সিঙ্গারাগুলোকে ভাজা হয় সিঙ্গারাগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই যখনই সিঙ্গারাগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এখানে সিঙ্গারা ভাজতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে। প্রথম ব্যাচের সিঙ্গারাগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে সিঙ্গারা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির সিঙ্গারা। এবারে একটা সিঙ্গারা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি সিঙ্গারাটা কত খাস্তা তৈরি হয়েছে। দেখুন কতটা খাস্তা সিঙ্গারা তৈরি হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।